লুকিয়ে সেটা ভাঙেনি? আই মেয়ে, জানিস সেটা কি দাম? কোথায় গেছিস তুই? চুরি করা মতলব ছিল? না না, আমি আবার মুখে মুখে কথা। সেটাকে এখন ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে। যত সব নোংরা হাত দিয়ে ধরা। নোংরা ওর হাতটা নয়, নোংরা আপনার মনটা। দিদি, কিচ্ছু হয়নি, শুন, কিচ্ছু হয়নি। আপনার লজ্জা করে না কাস্টমারদের সঙ্গে এরকম বিহেভ করছেন? কাস্টমার? সরি ম্যাডাম। একজন মানুষের সাথেও আপনি এরকম ব্যবহার করতে পারেন না। আপনাদের কাস্টমার ম্যানেজমেন্টে বুঝি এটাই শেখানো হয়? কাস্টমারদের সঙ্গে তুই তুকারি করা? সরি ম্যাডাম। হোয়াট সরি? আসলে মূর্তিটা খুব দামি ছিল তো। কত দাম? দাম মিটিয়ে দিতাম। একজন মানুষের সম্মানের চেয়ে নিশ্চয় আপনার ওই মূর্তিটার দাম বেশি নয়? কি হয়েছে ম্যাডাম? আপনি সেটা ওনাকে জিজ্ঞেস করুন। উনি আমার সইকে অপমান করেছেন। কেন? আসলে বুঝতে পারিনি স্যার। শাট আপ। সে সরি বলো ম্যাডামকে। সরি ম্যাডাম। গেট লস্ট। কিছু মনে করবেন না, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, আপনার কাছেও ক্ষমা চাইছি। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমার সইয়ের চোখের জল আপনাদের এই সরিতে মিটবে না। হ্যাঁ, সরি ম্যাম। যা কেনাকাটা হয়েছে হয়েছে। এই দোকানে আর এক মুহূর্ত নয়, চলে আসুন। দিদি, দিদি তুমি ব্যাগগুলো আমারে দাও। সাবধানে নে, সাবধানে। আচ্ছা, কলকাতা বাবা, কলকাতা বাবু কোথায়? কলকাতা বাবু? না না দিদি, কোথায় কলকাতা বাবু? কোথায়? না না, আমি শুনেছি তুই কলকাতা বাবুর কথা বললি। কোথায় সে? না না, এখানে কোথা থেকে আসবে কলকাতা বাবু? আমি শুনেছি কলকাতা বাবুর কথা, বল না কোথায় সে? এদিকে গেছে? না না, তাহলে এদিকে। আপনি কলকাতা বাবু? এ তো কলকাতা বাবু। ভুল হচ্ছে। না না দিদি, এখানে কলকাতা বাবু কোথা থেকে আসবে? তুমি বাড়ি চলো দিদি। আম সরি। আপনি সোহেল কলকাতা বাবু? কোথায় কোথায় তোর কলকাতা বাবু? বল কোথায়? বল না সোহেল, কোথায় তোর কলকাতা বাবু? হে কৃষ্ণ ঠাকুর, কি হবে এখন? দিদি যেমন করছে, এক্ষুনি কলকাতা বাবু এসে শুনে ফেললে কি হবে? কলকাতা বাবুকে তো আমি সত্যি সত্যি এখানে দেখেছি। কি হচ্ছে? কি হচ্ছে বলো? কি হচ্ছে? আরে অদ্ভুত তো। তুই প্লিজ হেল্প করো। ড্রাইভার!
কষ্ট হচ্ছে মিনা, খুব কষ্ট হচ্ছে। আর একটু সহ্য করো প্লিজ। হ্যাঁ, আমি পারছি না, আমার খুব ব্যথা হচ্ছে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমরা খুব শিগগিরই পৌঁছে যাবো নার্সিংহোমে। আর একটু সহ্য করো। ড্রাইভার দাদা প্লিজ একটু ফাস্ট চালান গাড়িটা, একটু তাড়াতাড়ি চলুন। এই তো, আর বেশিক্ষণ নেই, আমরা চলেই এসেছি, প্রায় চলে এসেছি আমরা। কি করে হলো এরকম মীরা? এই যে আমি আপনাকে বলছি, কি করে হলো এরকম মীরা? আরে উত্তর দিচ্ছেন না কেন? বলবেন তো কি করে হলো মীরা? হঠাৎ হলো কি করে এরকম? আশ্চর্য মানুষ তো আপনি। এরকম একটা প্রবলেমের সময় আপনি এরকম একটা লম্বা ঘুমটা দিয়ে রয়েছেন, মুখ বন্ধ করে রয়েছেন। কি ভাবেন কি নিজেকে? আরে উত্তর দিচ্ছে না কেন? মানুষকে মানুষ ভাবে পাকতে দেন না নাকি? আরে বলুন কি হয়েছিল মীরার? কি বিরক্তিকর। মীরা, আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো। এই তো চলে এসছি প্রায়। দাদা 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 প্লিজ প্লিজ একটু ফাস্ট চালা না, একটু ফাস্ট। ডক্টর, ডক্টর, নার্স, এক্সকিউজ মি, ডক্টর সেন কোথায়? ডক্টর সেন, এক মিনিট। কিশোর, ডক্টর, ডক্টর প্লিজ দেখুন না মীরার কি হয়েছে। ও মাই গড, কি হয়েছে মীরা? এক্ষুনি অ্যাডমিট করাতে হবে। যাও সোজা কেবিনে নিয়ে যাও। নার্স, ইনজেকশন রেডি করুন, কুইক। ইনজেকশন। ডক্টর কি হয়েছে মীরার? সেটা তো তুমি বলবে কিশোর। এই অবস্থায় হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়তে পারে না।
নিশ্চয়ই কিছু হয়েছে মীরার। কি হয়েছে? ডক্টর আমি জানি না কি হয়েছে। হোয়াট? তুমি নিয়ে এসেছো, তুমি জানো না মীরার কি হয়েছে? এক্স্যাক্টলি মীরার কি হয়েছে না জানলে আমি ট্রিটমেন্টটা করব কি করে? এখন তো শুধুমাত্র ওকে ব্যথা কমানোর ইনজেকশন দিয়েছি, এরপরে তো সঠিক চিকিৎসাটা তো আমাকেই করতে হবে নাকি? তুমি বলছো তুমি বলতে পারবে না কি হয়েছিল, কিন্তু কিন্তু আমার জানাটা খুব দরকার মীরার কি হয়েছিল। আচ্ছা, কে বলতে পারবে বলো তো মীরার কি হয়েছিল? ডক্টর ও জানে, মীরার অসুস্থতার সময় ও ছিল তখন। ও হুইসি কেউ? ডক্টর ও আমাদের রান্নাবাবু, ও সবটা জানে। ও আমাদের রান্নাবাবু, ও সবটা জানে। আপনি আসুন, এদিকে আসুন। এবার তো অন্তত কথা বলুন আপনি, প্লিজ মুখ খুলুন। মীরার কি হয়েছিল বলুন, ফর গডস সেক বলুন কি হয়েছিল মীরার। হে ভগবান, বলবেন। দেখুন দেখুন মীরার এই অবস্থা দেখে অন্তত বলুন কি হয়েছিল প্লিজ। কেন 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 চুপ করে আছেন আপনি? মীরা না আপনাকে ভালোবাসে, সই বলে ডাকে। আরে আপনি তো বোমা নন, চুপ করে আছেন কেন তাও? আচ্ছা দেখুন, আপনি কি চান না মীরা ভালো হোক, মীরা আর মীরার বেবি বেঁচে থাকুক? কেন কথা বলছেন না আপনি? আরে কথা বলুন প্লিজ, প্লিজ কথা বলুন আপনি। কিশোর তুমি একটু শান্ত হও, তা তুমি একটু বাইরে গিয়ে বসো, আমি ওনার সঙ্গে কথা বলছি। প্লিজ কিশোর, প্লিজ যাও। আপনি? ডাক্তারবাবু, আপনি আমার দিদিরে বাঁচান। ডাক্তারবাবু, আমার দিদিরে আপনি বাঁচান। ঠিক আছে ঠিক আছে, ওঠো ওঠো। আচ্ছা তার আগে বলো তো মা, মীরার কি হয়েছিল? আচ্ছা কোনো কারণে কি মীরা উত্তেজিত হয়ে গেছিল? সব আমার জন্য হয়েছে ডাক্তারবাবু, সব আমার জন্য। আপনি দয়া করে দিদিরে বাঁচান, দয়া করে আপনি দিদিরে বাঁচান ডাক্তারবাবু, আমার দিদিরে আপনি বাঁচান। দেখো মীরা, আমি খুব পরিষ্কার করে তোমার একটা কথা বলছি, কান খুলে শোনো। মীরা আমাদের মিত্র পরিবারের বংশধরে জন্ম দিতে চলেছে, সেই কারণে ওকে আমি প্রশ্রয় দিচ্ছি। ওর সমস্ত কথা, তুই তো শাশুড়ি, তুমি তোকে কন্ট্রোলে রাখবে। ওই রান্না বউটাকে আমি এক মুহূর্ত সহ্য করতে পারছি না, ওকে তাড়াতে হবে। আর তুই জানো মীরার বাবা মা, ওরাও মেয়েটার ব্যাপারে খুব বিরক্ত। বাবা, তোমার ছেলে ওটা দায়িত্ব বেড়ে গেল। হ্যাঁ বলো, কি হয়েছে? বাবা, মীরা অসুস্থ হয়ে পড়েছে, নার্সিংহোমে ভর্তি। হোয়াট? হ্যাঁ বাবা। হ্যাঁ 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 বাবা, মানে কি তুমি তোর পাশে ছিলে? তুমি থাকা সত্ত্বেও অসুস্থ হয় কি করে, ইডিয়েট? বাবা, আমি তোমাকে কোনো জবাবদিহি করার জন্য ফোনটা করিনি। মীরা অসুস্থ হয়ে পড়েছে সেটা জানানোর জন্য ফোনটা করেছিলাম, আর আমার সেটা জানানো হয়ে গেছে। শোনো শোনো শোনো, কেমন আছে সেটা। হ্যালো, আরে
কি হয়েছে গো মীরার? কি করে জানবো কি হয়েছে? তুমি যেখানে আমিও সেখানে। ইডিয়েট ছেলে ভালো করে একটা ইনফরমেশন পর্যন্ত দিল না মেয়েটা কোথায় আছে কি জায়গা। আমাকে যেতে হবে। শোনো না, প্লিজ আমাকে সঙ্গে করে নিয়ে যাও প্লিজ। তুমি আবার চল। ডক্টর, কি হয়েছে মীরার? উত্তেজনা, প্রচন্ড মানসিক উত্তেজনা থেকে এরকম হয়েছিল। ওই মেয়েটির কাছে আমি সব শুনেছি। সে কি কথা বলেছে? হ্যাঁ, ওর কথাতেই তো জানতে পারলাম মীরার হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণ। কি বললো? সেটা এখন জানা খুব জরুরি নয় কিশোর। এখন যেটা জানা খুব জরুরি সেটা হলো মীরার এই মানসিক অবস্থার খেয়াল রাখা। তুমি তো জানো কিশোর, কি পরিস্থিতিতে মীরা মা হয়েছিল। সেই মুহূর্তে ওর মানসিক অবস্থার কথা তো তোমার অজানা নয়। মীরা হয়তো সেই মানসিক অবস্থা থেকে, অত বড় শোক থেকে নিজেকে বের করে এনেছে, কিন্তু ওর অবচেতন মনে সেই কষ্ট, সেই যন্ত্রণা রয়েই গেছে। কিশোর, ও একজন প্রিয়জনকে হারিয়েছে। জীবনে আর কোনো প্রিয় কাউকে হারানোর কথাও ভাবতেই পারে না। তাই খুব সাবধান কিশোর, খুব সাবধান। কেন ডাক্তার? নয়তো নিশ্চিত বিপদ। মীরার মানসিক অবস্থা ভালো নয়, এটা তোমরা জানো। ওর এখন খুশিতে থাকা দরকার। তোমাকে ওকে খুশিতে রাখতে হবে। খুশিতে? ইয়েস, শুধু খুশিতে নয়, ওকে শান্তিতে রাখতে হবে, সুখে রাখতে হবে। ওর ওপর কোনোরকম মানসিক চাপ খারাপ হয়ে দাঁড়াবে। আর এরপরে যদি আবার এরকম কিছু ঘটে তাহলে 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 কিশোর, মা বাচ্চা দুজনকেই বাঁচানো যাবে না। মা বাচ্চা দুজনকেই বাঁচানো যাবে না। ঠিক আছে কিশোর, তুমি এখন একটু বাইরে যাও, আমাকে একটু চিকিৎসা করতে দাও। যাও। তুমিও বাইরে যাও। যাও। হ্যাঁ গো, ওরা কোথায় গেল একটু দেখো না গো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দেখছি। ওই তো ছোটকু, ছোটকু, ছোটকু। মীরা কি হলো রে? মা, মীরা উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েছে আর ভীষণ পেটে ব্যথা করছিল। হ্যাঁ, তাই আমি এখানে নিয়ে এসেছি। সমস্তটা না তোমার জন্য, তোমার ক্যালেসনেসের জন্য। তুমি যদি ওই ইরেসপন্সিবল মেয়েটার ঘাড়ে মীরাকে তুমি না ছেড়ে দিতে, এরকম জিনিসটা ঘটতো না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। কি ঠিক আছে? আমি কথা বলছি তো। কি হয়েছিল আমাকে বল না। মা, উনি সব জানেন। কি ব্যাপার বলো তো রান্নাবু? মীরা হঠাৎ এরকম উত্তেজিত হয়ে পড়েছিল কেন? উনি কিচ্ছু বলবে না মা। ওনাকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি, উনি কিচ্ছু বলছে না, চুপ করে আছে।
চুপ করে আছে। চুপ করে যখন আছে তখন পুরো দোষটাই ওর। আরে ওই নিশ্চয়ই মীরাকে প্রভোগ করেছিল শপিং এ যেতে, কিরে তাই তো রে? না না বাবা, উনি মীরাকে কোনো বুদ্ধি দেয়নি। মীরা ওকে শপিংয়ে নিয়ে গেছিল কি উপহার কিনে দেবে বলে। বলো না রান্না বউ, তুমি কি কেনাকাটা করতে গিয়ে মীরার কাছে দামি কিছুর জন্য বায়না করেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ শিওর তাই করেছিল। আরে দেখছো না চুপ করে আছে। তাই কি বলো না। মা আমি গিয়ে দেখি মীরা কেমন জানি করছিল। তাই নাকি ছোটকো? মীরা এখন কেমন আছে বাবা? ডক্টর সেন ট্রিটমেন্ট করছে। আর বাচ্চাটা? না তেমন বিপদ কিছু হয়নি। না 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 হয়নি কি, মানে হতে পারতো তো, অবশ্যই হতে পারতো। গুড লাক যে হয়নি। সমস্তটা এই মেয়েটার জন্য, তোমার ক্যালেসনেসের জন্য। একে রাখা যাবে না, অসম্ভব। মীরা সেন্স আছে? না মীরার জ্ঞান এখনো ফেরেনি। ঠিক সে ভালো হয়েছে। আমি চাই না জ্ঞান ফিরে আসার পর ওকে দেখুক। এরা যতদিন এই মেয়েটা থাকবে ততদিন বৌমার সর্বনাশ করে ছাড়বে। এই যা তো, আউট আউট আউট।